স্বর্ণ ও স্বর্ণালঙ্কার সরবরাহে উৎস করের 5% থেকে 0.5% করা হয়েছে। আমরা আশা করছি যে যে ডার্ক মার্কেটে সোনার ব্যবসা চলে সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। কম্পিউটার, পরিবেশ বান্ধব যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত কল্পে ইলেকট্রিক বাস ও ট্রাক এবং ইলেকট্রিক চার্জিং স্টেশন আমদানির ক্ষেত্রে উৎস কর হার 5% হতে সম্পূর্ণ প্রত্যাহার। কম্পিউটার, প্রিন্টার, পোর্টেবল অটোমেটিক ডেটা প্রসেসিং মেশিন, ফ্ল্যাশ মেমোরি ও কম্পিউটার মনিটর আমদানিতে বিদ্যমান 5% অগ্রিম কর কমিয়ে 2% করা হয়েছে। স্থানীয়ভাবে মোবাইল ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানের 22টি কাঁচামাল আমদানিতে অগ্রিম করের হার 5% ও 2% হতে 1% নামিয়ে আনা হয়েছে। বিদ্যুৎ উৎপাদনকারীর কাছ থেকে বিদ্যুৎ ক্রয়ের উপর উৎসে কর কর্তনের হার 4% থেকে 3% করা হয়েছে। রিফাইনারি কর্তৃক জ্বালানি তেল সরবরাহের ক্ষেত্রে উৎসে কর কর্তনের 1.5% হতে 1% করা হয়েছে। রিসাইকেল পণ্য ও রিসাইক্লিং কাঁচামাল এর কর হার রপ্তানিটা পারা গেছে নাকি? বিদ্যুৎ উৎপাদন ও রপ্তানি, সরি একটা ছোট মিস, রপ্তানি কর্তৃক জ্বালানি তেল, এটা তো জ্বালানি তেল সরবরাহের ক্ষেত্রে উৎস কর 1 থেকে, এটা তো বললাম 1% করা হয়। আচ্ছা, থাক, ঠিক আছে। রিসাইকেলড পণ্য ও রিসাইক্লিং কাঁচামাল এই কর হার 3% হতে 1% হ্রাস করা হয়েছে। এটা হচ্ছে আমাদের বর্জ্য ব্যবস্থার উন্নয়নে এবং রিসাইক্লিং প্রসেসগুলোকে যাতে আমরা আমাদের অর্থনীতিতে সঠিকভাবে কাজে লাগাতে পারি। বিটিআরসি কর্তৃক প্রাপ্ত রেভিনিউ শেয়ার, লাইসেন্স ফি এবং চার্জের উপর প্রযোজ্য 20% উৎসে কর প্রত্যাহার করা হয়েছে। মোবাইল নেটওয়ার্ক সেবা খাতে উৎসে কর কর্তনের হার 12% হতে 10% হ্রাস করা হয়েছে। শিল্পের কাঁচামাল আমদানিতে উৎসে অগ্রিম করের সাধারণ হার 5% হতে 4% হ্রাস করা হয়েছে। বিদেশি বিনিয়োগের স্বার্থে যন্ত্রপাতি ভাড়া বাবদ অনিবাসী নন রেসিডেন্ট করদাতাকে পরিশোধ খাতে উৎস কর কর্তনের হার 15% থেকে 7.5% করা হয়েছে। বীমা খাতে রি-ইন্স্যুরেন্স প্রিমিয়াম বাবদ খরচ কমানোর স্বার্থে অনিবাসী করদাতাকে পরিশোধিত বীমা প্রিমিয়াম হতে উৎসে কর কর্তনের হার 10% হতে 5% করা হয়েছে। শিল্প স্থাপনে বিনিয়োগের ব্যয়, কস্ট অফ ফান্ড কমানোর স্বার্থে বিদেশি ঋণের সুদের উপর উৎসে করের 20% হতে 10% হ্রাস করা হয়েছে, হ্রাস করার প্রস্তাব করছে। এই পদক্ষেপগুলো ব্যবসার নগদ বাড়াবে, তাদের লিকুইডিটি বাড়াবে, ভোক্তা পর্যায়ে মূল্যস্ফীতির চাপ কমাবে, ভোক্তারা লাভবান হবে। ফলস্বরূপ শিল্প ব্যবসায় বিনিয়োগ বৃদ্ধি পাবে, যেটা আমাদের টপ প্রায়োরিটি আজকে। উৎস করকে ন্যূনতম করের পরিবর্তে অগ্রিম কর হিসেবে বিবেচনা করা, এটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। মানে স্পিকার, এতদিন করযোগ্য আয় কম থাকা সত্ত্বেও
উৎসে কর্তৃত কর বাধ্যতামূলক ন্যূনতম কর হিসেবে বিবেচনা করা হতো, যা ব্যবসায় পুঁজির সংকট তৈরি করত। সরকার এই বিধান বাতিল করে উৎসে করকে অগ্রিম কর হিসাবে গণ্য করার আন্তর্জাতিক বিধান চালু করছে। এছাড়াও অতিরিক্ত পরিশোধিত উৎসে কর ফেরত প্রদান করা হবে। আগের মতো ফেরত না, অটোমেটেড ফেরত। এর মাধ্যমে কর ব্যবস্থায় ন্যায্যতা প্রতিষ্ঠিত হবে। মাননীয় স্পিকার, একটি দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে আমাদের করনীতি শুধু রাজস্ব সংগ্রহের হাতিয়ার হিসাবে নয়, খাদ্য নিরাপত্তা, জ্বালানি নিরাপত্তা, পরিবেশ সুরক্ষার জন্য ব্যবহৃত হতে হবে। কি বাদ গেল নাকি একটা? খাদ্য নিরাপত্তা, 73 তো ঠিক আছে। হ্যাঁ, আমি তো বাদ গেলাম। খাদ্য নিরাপত্তা, দেশে বর্জ্য তেলের সরবরাহ বৃদ্ধির লক্ষ্যে দেশীয় তৈলবীজ ব্যবহার করে, এটা গুরুত্বপূর্ণ, দেশে বর্জ্য তেলের সরবরাহ বৃদ্ধির লক্ষ্যে দেশীয় তৈলবীজ ব্যবহার করে ভোজ্য তেল উৎপাদন ব্যবসার কর হার প্রথম 5 বছরের জন্য সম্পূর্ণ অব্যাহতি, পরবর্তী 3 বছর 50% এবং পরবর্তী 2 বছর 25% অব্যাহতি দিয়ে 10 বছরের জন্য সুবিধা প্রদান করা হয়েছে। এতে করে আমাদের দেশীয় বীজ দিয়ে, দেশীয় পণ্য দিয়ে আমরা যাতে তেল আমরা করতে পারি, এই তেলটা যাতে আমদানি করতে না হয়। এগুলো আমাদের এই খাওয়ার প্যাটার্নও হয়তো চেঞ্জ হয়ে যেতে পারে। নবায়নযোগ্য জ্বালানি, পরিবেশ বান্ধব, সাশ্রয়ী ও টেকসই সৌর বিদ্যুৎ উৎপাদনকে উৎসাহ প্রদানের জন্য 2035 সাল পর্যন্ত সৌর বিদ্যুৎ খাতে 0% কর হার প্রস্তাব করছি। সৌর বিদ্যুৎ আর ট্যাক্স দিতে হবে না। একই সাথে সৌর বিদ্যুৎ, হাত ব্যথা হচ্ছে, আপনার তালি দিতে দিতে এখনো তো শেষ হয় নাই। একই সাথে সৌর বিদ্যুৎ বিলের উপর, এটা আরো ইন্টারেস্টিং, একই সাথে সৌর বিদ্যুৎ বিলের উপর ব্যবহারকারীদের কনজিউমার সৌর বিদ্যুৎ বিল পরিশোধের বিপরীতে 5% কর রেয়াত সুবিধা প্রদানের প্রস্তাব করছি। অর্থাৎ যারা সৌর বিদ্যুৎটা ব্যবহার করবে তারা 5% রেয়াত সুবিধা পাবে। মানে সৌর বিদ্যুতের দিকে একটা বিশাল প্রকল্প সরকারের আছে। সকল ধরনের ইলেকট্রিক ভেহিকেল ইভি বিআরটিএতে রেজিস্ট্রেশন ও নবায়নের ক্ষেত্রে বিদ্যমান অগ্রিম আয়করের পরিমাণ 2 লাখ টাকা হতে কমিয়ে ইলেকট্রিক গাড়ির 200, 300, 400 এবং 400 কিলোওয়াটের বেশি